বঙ্গোপসাগরের কক্সবাজার পয়েন্ট থেকে 18 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় লুট করা মাছসহ ফিশিং ট্রলার জব্দ করা হয়। জেলেরা বলছেন তারা প্রায় প্রতিদিন আক্রান্ত হচ্ছেন সাগরে। বোট মালিকদের দাবি, কথিত কিছু মাছ ব্যবসায়ী জলদস্যুদের লালন পালন করেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। এখানে 18 জন জলদস্যু রাত দিন অভিযান করে তাদের সাগর থেকে আটক করে কোস্টগার্ড। বুধবার কক্সবাজার শহরের বিডব্লিউটিএ ঘাটে নিয়ে এসে আটক জলদস্যুদের তথ্য দেয়া থেকে বিরত থাকে কোস্টগার্ড। সকাল থেকে বিকেল গড়ালে 18 জন জলদস্যুকে পুলিশের কাছে হস্তান্তর করে। আটক জলদস্যুদের নিয়ে কোস্টগার্ড গড়িমসি করলেও ভুক্তভোগীরা বলছেন 18 জনের সবাইকে তারা চেনেন। এরা জেলেদের বেশে জলদস্যু। 7:30 পর্যন্তই বেল একখানা আন্ধার নই, আন্ধারের মাঝে দূরের মাঝে তারা এরে বোট ডাস গড়িয়ে লাগা দিয়ে আমাদের স্টাফদেরকে মারে ধরেন না, আমাদেরকে মারধর করে নাই। ওই ইঞ্জিলটা ভেঙে দিয়েছে আর মাছগুলো নিয়ে নিছে। 7টা বাজে ডাহাতি করি ফেলাই, ডাহাতি করছে প্রায় 15-20 জন মানুষ। আমি পুরাপুরি যেদিন মালামাল আছে সম্পূর্ণ মালামালি লে ফেলাইয়ে আর দা বন্দুক লই মানে মারধর করি মাছ পাইছিলাম 3000 মতো লে ফেলাইছে। কক্সবাজার বোট মালিক সমিতির নেতারা জানান, কক্সবাজার মাছ ব্যবসার নাম করে অনেকে অস্ত্র ও রসদ সরবরাহ করে জলদস্যুদের। তারা লোট মাছ কিনে তা বাজারে বিক্রি করে। মৎস্য ব্যবসায়ীদের পরিচয় দানকারী কিছু কুচক্রী মহল এদেরকে টাকা পয়সা রসদ অস্ত্র সরবরাহ দিয়ে সাগরে রীতিমতো অহরহ একটা অরাজকতা সৃষ্টি করে ডাকাতি করতেছে এবং জলদস্যুতাই করতেছে। বোট মালিক সমিতির অভিযোগ, গেল 2 সপ্তাহে 40টির বেশি ফিশিং ট্রলারে ডাকাতি করেছে দস্যুরা। লুট করা হয় মাছসহ জেলেদের জাল ও খাবার। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।